আমাদের সহকর্মী সেলিম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেলিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঈদ মোবারক আরও একবার। আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন আমরা ঈদগাহতে ছিলেন, নামাজের খবর জানাচ্ছিলেন। ঈদের নামাজ তো শেষ হয়ে গেল, এবার কোরবানির পালা। রাজশাহীতে কোরবানি শুরু হয়েছে কিনা, কি অবস্থা? আপনাকে ঈদ মোবারক। রাজশাহীতে আসলে একটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়, সেটি হয়ে গেছে 7:30টায়। এরপরে আসলে যে যার স্বার্থমতো কোরবানি, পশু কোরবানির জন্য একেবারেই লেগে পড়েছেন। আমরা আছি নগরীর একটি দরগাপাড়া এলাকায়। এই রাস্তায় যে সড়কে দেখছি, সড়কের দুই পাশ জুড়ে পশু কোরবানিতে মনোযোগ দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর মধ্যে বলে রাখি যে যার যেটুকু সামর্থ্য আছে, কেউ ছোট গরু, কেউ বড় গরু, কেউ বা ছাগল, এইভাবে যে যেটুকু পাচ্ছেন সেইভাবে সেটুকুই মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আসলে পশু কোরবানি করছেন। এবং সিটি কর্পোরেশন থেকে এবার একটি ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা কোরবানি দিচ্ছেন, মোটামুটি রাজশাহী শহরে প্রায় 82,000 পরিবার রয়েছে, হোল্ডিং রয়েছে। প্রত্যেক পরিবারকে আসলে একটি করে প্লাস্টিক মুক্ত ব্যাগ, পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে, যেখানে মাংস সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি যাতে কোরবানির বর্জ্য অপসারণ এবং সংরক্ষণের জন্য দুর্গন্ধ না ছড়ায়, সেই সুরক্ষার জন্য সিটি কর্পোরেশনের তরফ থেকে ব্লিচিং পাউডার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন যে এবার 6 থেকে 8 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় যত কোরবানি বর্জ্য হবে, সেই বর্জ্যগুলো অপসারণ করা হবে। সেটি একটা বড় চ্যালেঞ্জও বটে, কারণ সিটি কর্পোরেশনের সক্ষমতা নিয়ে এই প্রশ্ন আছে। যদিও সিটি কর্পোরেশনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে না, তারা মাত্র 8 ঘন্টার মধ্যে পুরো নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চান, যাতে কোনোভাবেই নাগরিক সেবা ব্যাহত না হয় বা নাগরিকরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়েন। তো সব মিলিয়ে রাজশাহীর যে পরিস্থিতি, এখন একেবারে কোরবানির ধুম চলছে মোটামুটি, যে সব এলাকাতেই, রাজশাহী নগরী জুড়ে, রাজশাহী জেলা জুড়ে সবখানে আসলে কোরবানির কাজ চলছে, পশু কোরবানির কাজ চলছে। এখন ঈদগাহ নামাজের শেষ হয়ে গেছে, কোথাও নামাজের নাই, ফলে এখন কেবল শুধু কোরবানির কার্যক্রমই চলছে। তো নাইম, এখান থেকে রাজশাহী থেকে কোরবানির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। ধন্যবাদ সেলিম আপনাকে।